প্রিয় ডিজাইনার আসসালামু আলাইকুম। স্কিল রাইস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোব স্টক থেকে আমরা একটি ডিমান্ডেবল ডিজাইন আইডিয়া নিব এবং সেটা কিভাবে ছবি থেকে ভেক্টরে রূপান্তর করে আমরা অ্যাডোব স্টকে আপলোড করার জন্য সেভ করব। এক্ষেত্রে আপনারা চলে আসবেন অ্যাডোব স্টকে। এখানে আসার পরে আপনি ফার্স্ট উইন্ডোতে থাকা অবস্থায় একদম নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন ডিসকভার পপুলার স্ট্রোক ক্যাটাগরিজ অ্যান্ড থিম। এখানে বিভিন্ন ক্যাটাগরি তারা অলরেডি দিয়ে রেখেছে। এখান থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এডুকেশন ট্যাবটা সিলেক্ট করে ক্লিক করি তাহলে দেখবেন এডুকেশন বেস যে ডিজাইনগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো এখানে দেখাচ্ছে। তো তারপর আপনি আবার যদি আরেকটু নিচের দিকে যান মেন উইন্ডোতে এসে, আমি এখন মেন উইন্ডোতে আসি। এখানে এসে আপনি নিচের দিকে সাইট ম্যাপ পাবেন। এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেখবেন যে কোন ক্যাটাগরির কাজ হয়। যেমন আমি এখান থেকে যদি আইকনে চলে যাই দেখবেন হিউজ আইকনের আইডিয়া এখানে পাবেন। এই আইকনগুলো আপনি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে একটি মাছ আর্ট করে দেখাই। সেক্ষেত্রে আমি গুগলে এসে জাস্ট ফিশ লিখে সার্চ করেছি এবং এখান থেকে র্যান্ডমলি এই মাছটা আমি পছন্দ করেছি। তো এটা জাস্ট রাইট ক্লিক করলাম, কপি করলাম। এবার আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এখানে একটি প্রজেক্ট নিয়ে রেখেছিলাম, এখানে আমি কন্ট্রোল ভি বাটনে প্রেস করে দিলাম। এবার এটাকে আমি লক করে দিচ্ছি। এখন এটাকে আমি প্রথমেই লাইন আর্ট তৈরি করব। লাইন আর্টগুলো সাধারণত এরকম হয়, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিছু লাইন আর্ট মাছের আছে, একদম সিম্পল। আবার এটাকে আপনি কালারও করতে পারেন, যেমন এখানে কালার করা আছে। তো ডিটেলস টোটালটাই ডিপেন্ড করবে আপনার ওপর। আমি লাইন আর্ট এবং কালার দুটো করে আপনাকে দেখাচ্ছি। তো এই জন্য আমরা এটাকে আর্ট করার জন্য আমরা এখান থেকে পেন টুল নিতে পারি, অথবা আমরা এখান থেকে পেন্সিল টুলের সাহায্য করতে পারি। তো আমরা যারা পেন টুল পারি তাদের জন্য পেন টুলে করব, পেন্সিল টুল যারা পারি পেন্সিল টুলে করব। তো দুটো টুলে আমি আজকের ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আমি প্রথমেই পেন্সিল টুল না পেন টুল সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এবং এখানে রেড কালার নিচ্ছি। কেন রেড কালার নিচ্ছি? এখানে যে এজটা আছে এটার বিপরীত কালার রেড, যাতে আমি এখানে যে পাতগুলো আঁকবো সেটা যাতে আমার দৃষ্টিগোচর হয়। এখন আমি শুরু করছি আঁকা। তো এক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব টেকনিক ব্যবহার করবেন। এটার জন্য যে আমার মতোই করতে হবে সেরকম কিছু না, আমি এখান থেকে শুরু করছি। ঠিক আছে? তো পেন টুল যারা ভালো পারেন তাদের জন্য এটা খুব সহজ, কঠিন কোনো কাজ না। আমি প্রথমে মাছের এজ বরাবর একটি পাত তৈরি করে নিচ্ছি। তো এটা আপনারাও তৈরি করে নিতে পারবেন এবং এটা তৈরি করার সময় আপনি মনে রাখবেন আপনি একজন আর্টিস্ট। আপনাকে যে একদম হুবহু এটার মতোই করতে হবে তা না, বরঞ্চ এটা থেকে যদি আপনি পরিবর্তন করতে পারেন সেটা আপনার জন্য আরও বেটার, কারণ তাতে করে আপনি সেফ মোডে থাকবেন। মানে কপি হওয়ার চিন্তা ততটা থাকবে না, কারণ এই মাছ নিয়ে কিন্তু আরেকজনও ডিজাইন করতে পারে। তারপর আমরা এই পাশটায় চলে আসলাম, এইখানে চলে আসি একদম। এটা টোটালটাই ডিপেন্ড করবে আপনি পেন টুলে কতটা দক্ষতা অর্জন করছেন। যারা পেন টুল পারেন না তাদের জন্য আমি পেন টুলের উপর একটি ডিটেলস ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো আমার বডি আঁকা শেষ। এবার বাইরের অংশটুকু আমি পেন টুল দিয়ে আঁকতে পারি, কিন্তু তারপরে আমি আপনাদেরকে পেন্সিল টুলের ব্যবহার দেখানোর জন্য পেন্সিল টুল সিলেক্ট করে নিলাম। তো পেন্সিল টুল সিলেক্ট করার পরে আপনি পেন্সিল টুলের ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে পেন্সিল টুলের অপশান পেয়ে যাবেন। এখানে এসে আপনি দেখবেন ফেডেলিটি নামে একটা অপশান আছে। এটা কম বেশি করার মাধ্যমে আপনি পেন্সিল টুলটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা যদি এখানে থাকে তাহলে স্বাভাবিক থাকবে। এটা যদি একটু বাড়িয়ে নেন তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা পেন্সিল দিয়ে কোনো এরকম বাঁকা করার পরে যদি আর্ট বাঁকা হয় তাহলে দেখুন এটা স্মুথ করে দিচ্ছে। এটাও পেন্সিল টুলের একটা ব্যবহার, আপনি পেন্সিল টুলের ব্যবহার শিখলেই পেরে যাবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু ফ্রি হ্যান্ড করছি আমার মাউস পয়েন্টার দিয়ে, সেক্ষেত্রে এর ফিডেলিটিটাকে আমি এই পর্যায়ে নিয়ে আসছি, ওকে করে দিলাম। এবার আমি এখান থেকে আর্ট করি। তো এই পাখনা আর্ট করার ক্ষেত্রে দেখুন এখানে অনেক ডিটেলস করা যায় ইচ্ছে করলে। এটা আপনি কতটুকু করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এরকম ডিটেলস করবেন। আমার যেহেতু সময় স্বল্পতা, একটা টিউটোরিয়াল পারপাস বানাচ্ছি, যদি আমি ডিটেলস করতে চাই অনেক সময় চলে যাবে, আপনারা টিউটোরিয়াল আর দেখবেন না, সেক্ষেত্রে আমি শেষ করে দিলাম এরকম করেই। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এটা
এই এইচ বরাবর মিলে নাই, এটাও এইচ বরাবর মিলে নাই। আমি এখন এটাকে নিজের মতো করে একটু করে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এটার অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমি এটাকে এই জায়গায় নিয়ে গেলাম, আর এটার অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি এটাতে নিয়ে গেলাম। দেখুন এসব ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেদের টেকনিক অনুসরণ করবেন। যারা ইতিমধ্যে ভালো পেন টুল বা পেন্সিল টুলের ব্যবহার শিখে ফেলেছেন, তারা নিজেদের মতো করে এটাকে আপনি মডিফাই করে নিতে পারবেন। নিয়ে আসলাম। তো এখানেও দেখুন আমি এটা পেন্সিল টুল দিয়ে করে ফেললাম। এখানেও আমি পেন্সিল টুল দিয়ে এটাকে করে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনারা যখন পাত আঁকা শুরু করবেন তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে স্ট্রোকের যে অপশানটা আছে, এই স্ট্রোকের প্যানেলে এসে আপনারা এখান থেকে রাউন্ড ক্যাপ সিলেক্ট করবেন এবং কর্নার থেকে রাউন্ড জয়েন্টটা সিলেক্ট করে নেবেন। এটা প্রথমেই সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু প্রথম করিনি, সেক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করে স্ট্রোক প্যানেলে গিয়ে এই অপশানগুলো এটার উপর অ্যাক্টিভ করে দিলাম। তাতে করে যেটা হয়, এই অপশানগুলো বা এই কর্নারগুলো রাউন্ড হয়। এখানে একটা অংশ আছে, সেটা আমি আর্ট করে নিচ্ছি, দিলাম। আর এখানে বাকি থাকলো ডিটেলস করতে গেলে অনেক কিছু করা যাবে। এই ডিটেলসটা ডিপেন্ড করে আপনি কতটুকু ডিটেলস করবেন আপনার আর্টটাকে। তো আমি এখান থেকে চোখটাকে এঁকে নিচ্ছি, তারপর এই পাশটায় এসে আমি এখানে একটা এরকম শেপ এঁকে নিচ্ছি। মানে ডিটেলস করলে অনেক সময় চলে যাবে, তো আমি ডিটেলস না করে জাস্ট যতটুকু করার ততটুকু করছি। তো আমি দেখুন এখানে এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত আমার প্রয়োজন নেই, তো এটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য আমি এখান থেকে এই টুলটা ব্যবহার করব, ইরেজার টুল। ইরেজার টুলের যে সিজার টুলটি আছে সেটা সিলেক্ট করে আমি জাস্ট যেখান থেকে কেটে ফেলবো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। মানে আপনাকে কিছু টুলসের ব্যবহার অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তারপর আবার পেন্সিল টুলটি সিলেক্ট করলাম এবং এখানে এরকম করে ফেললাম। এবার দেখুন এখানে মাসের আঁশ আছে। আপনি আঁশ আর্ট করতে চাইলে খুব সহজে এখন আর্ট করতে পারবেন পেন্সিল টুলের সাহায্যে। এভাবে ডিটেলস করতে চাইলে আপনি সবগুলো আঁশ নিয়েই কাজ করতে পারবেন। আমি এত ডিটেলসে যাব না। তারপর দেখা যাচ্ছে এখানে একটা আছে, তো এটাকে আমি আর্ট করে নিচ্ছি। হয়ে গেল। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই বাড়তি অংশগুলো কি করা হবে। তো বাড়তি অংশের আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন পেন্সিল টুল দিয়ে এরকম আর্ট করব, আমাদের হয়তোবা মাউস পয়েন্টারের চাপটা হাত থেকে ছুটে যেতে পারে। তখন আমরা যেটা করতে পারি, এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে, এখানে মাউস পয়েন্টার যখন নিয়ে আসবো, আমার মাউস পয়েন্টার ওইরকম মাইনাস আইকন হয়ে যাবে। দেন আমি আর্ট করা শুরু করলে এটার সাথে অ্যাড হবে। আবার যদি কোনো কারণে আমার কোনো অংশ কাটতে হয়, সেটাও আমি কেটে নিতে পারবো। সেটা হচ্ছে ইরেজার টুলের সাহায্যে কেটে নিতে পারবো। যে ইরেজার টুলটি সিলেক্ট করলাম, আমার এই অংশ প্রয়োজন নেই, আমি যে মুছে ফেলতে পারছি। ঠিক পেন টুল দিয়েও এই কাজটা করা যাবে। পেন টুল দিয়ে মনে করেন এই পর্যন্ত আঁকলাম, কোনো কারণে আমার ছুটে গেল পেন টুলে, যে পেন টুল নাই হয়ে গেল, আবার পেন টুল এনে আমি যদি এটার অ্যাঙ্কর পয়েন্টে চলে যাই, এখান থেকে আমি পুনরায় যুক্ত করে কাজ শুরু করতে পারবো। এই ব্যাপারগুলো কিন্তু পেন্সিল টুল এবং পেন টুলের ব্যবহারের মধ্যেই পড়বে। সো পেন্সিল টুল ও পেন টুলের ব্যবহার এবং এইখানে অন্যান্য যে টুলগুলোর প্রয়োজন হয় সেগুলো ব্যবহার শিখে নিলে খুব সহজ হয়ে যাবে। তো এবার আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে কিছু অংশ বাড়তি আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এগুলো আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলো কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করার পর আমি অল্ট বাটনে প্রেস করে বাড়তি অংশগুলো এভাবে ছেটে ফেললাম। তারপর যদি এদিকটায় আমি বাড়তি অংশ পাই, এগুলো আমি ছেটে ফেললাম। এই পাশে আর নাই। তো বলা যায় যে মোটামুটিভাবে আমার লাইন আর্ট তৈরি হয়ে গেছে। এখন এখানে আরও ডিটেলস দেয়া যেতে পারি বা দেয়া যায়। তো এটার আমি স্ট্রোকটাকে বাড়িয়ে নিচ্ছি।
স্ট্রোকটাকে বাড়িয়ে নেওয়ার পর দেখুন এটা লাইন আউট হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যদি চান যে এটার এই কর্নারগুলো চিকন করবেন, এই কর্নারগুলো চিকন করবেন, এই অপশানগুলো হচ্ছে স্ট্রোকের প্রোফাইল অপশানে গিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। যেমন এটাতে যদি দেই দুই পাশ দেখুন চিকন হয়ে গেছে, এবং এগুলো সিলেক্ট করে যদি আমি এই অপশানটা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন চিকন হয়েছে। এখানে একটা বাড়তি অংশ পাওয়া গেছে, এটা ডিলিট করে দিই। এবং এই পাশটায় যদি মনে করেন যে এই পাশটা মোটা থাকবে, এই পাশটা চিকন থাকবে, যেটা হয় আর কি, যে এইরকম এসে চিকন হয়ে গেছে, তো সেটা আপনারা এখান থেকে প্রোফাইল থেকে দিয়ে দিতে পারবেন। এই অনেক সময় এটা দেখবেন ওই পাশে চিকন হয়েছে, এই পাশে মোটা হয়েছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এই ফ্লিপ অ্যালংয়ের মাধ্যমে এটাকে ঘোরাতে পারবেন। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে এটার মোটা চিকন নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই উইথ টুলের মাধ্যমে, এটার মাধ্যমে কিন্তু এটাকে এই যে মোটা চিকন নিয়ন্ত্রণ করা যায়। তো এগুলো ব্যবহার শিখলেই হয়ে যাবে। যাই হোক, মোটামুটি আমাদের লাইন আউট হয়ে গেছে। এখন লাইন আউট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটাকে কালারও করতে পারবেন। একটু কালার করা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে অল বাটনে প্রেস করে আমি আরেকটা নিয়ে নিলাম। এবার কালার করার জন্য আমাদেরকে এই লাইন আউটকে শেপে নিয়ে আসতে হবে। তো শেপে নিয়ে আসার জন্য এখান থেকে আমাদের শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করতে হবে। তার আগে বলে রাখি, আপনি কিভাবে এটাকে আপলোড করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি লাইন আউট করে আপলোড করতে চান তাহলে লাইন আউট কমপ্লিট, আর যদি বলেন না এটাকে কালার করে আপলোড করবেন তাহলে কালার করবেন। এখন এরকম একটা ডিজাইন করার পরে আপনি লাইন আউটেও আপলোড করতে পারবেন, কালার করেও আপলোড করতে পারবেন, আবার শিলিউটিও আপলোড করতে পারবেন। আমি কালারটা করে দেখাচ্ছি। তো এটা যখন আমি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করছি তখন দেখুন এখানে আসার পরে এটা শেপ হয়ে যাচ্ছে, এটাও শেপ হচ্ছে, এটাও শেপ হচ্ছে, মানে সবগুলোই শেপে রূপান্তর করা সম্ভব। সেজন্য আমি এখানে একটা কালার নিয়ে নিচ্ছি। কালার নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ক্লিক করছি, 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 এখানে ক্লিক করছি। অনেক সময় এভাবে ক্লিক করলে দেখবেন আপনার এইগুলা এরকম হবে না। এর কারণ হচ্ছে, আমরা যদি সহজভাবে বুঝি, এখানে একটা নিলাম, তারপর আরেকটা, এই যে একটা আর্ট করলাম, আরেকটা আর্ট করলাম, ধরেন আমি এইরকম, এই যে এই যে এই যে এই যে মনে হচ্ছে কিন্তু যে দুটোকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুল নিয়ে আসি এই পাশটা হয়, কিন্তু এই পাশটা হয় না। কেন হয় না? এটার মূল কারণ হচ্ছে যে এটার যে এই পাত, দেখুন এই অংশটা, এটার শেষ প্রান্ত এটার সাথে কিন্তু যুক্ত হয় নাই। তো যখনই দেখবেন যে কোথাও আপনার শেপ বিল্ডার টুল এরকম হচ্ছে বাট এই পাশে হচ্ছে না, তখনই বুঝবেন যে এটার সাথে মিলে নাই। তখন আপনারা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে ধরে এটার সাথে ক্লোজ করে দিবেন। এখন যদি আমি দুটোকে সিলেক্ট করি তাহলে এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এবার আমি কালার অ্যাপ্লাই করতে পারবো। ধরার পরে আমি যদি এখানে কালার নিয়ে নিই, দেখবেন কালার দিয়ে ফিল হয়ে যাবে। এই যে ব্যাপারটা বুঝছেন। তো এখন দেখেন এখানে কিন্তু কালার অ্যাপ্লাই হয়েছে। এবার যদি আমি এখান থেকে এই অংশটার মধ্যে অন্য কালার দিতে চাই, দিতে পারবো। আমি স্ট্রোক অফ করে দিলাম, সরি ফিল অফ হয়ে গেছে, আমি স্ট্রোকটা অফ করে দিলাম এবং এখানে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, ধরেন এই কালার দিলাম। আর এখানে আমি স্ট্রোক অফ করে দিলাম, ফিলে আমি ধরেন এরকম একটা কালার দিলাম। মানে মাছেদের কালার আপনি নিয়ে আসবেন, এটা কিভাবে আনবেন? ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা মাছের আইডিয়া নেবেন। ফিশ, এখানে দেখি কালার ফিশ আছে কি না, থাকলে এখান থেকে নিয়ে, ধরেন এই ফিশটা আমি কপি ইমেজ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখান থেকে যে কালার দিই, যে এইখানে আমি এই কালারটা দিব, আর এখানে দিব এই কালার, এখানে দিব আমি এই কালার, তারপর এটাতে দিব আমি এই কালার। চোখের অংশে আমি দিলাম ধরেন এই কালার, আর মাঝের চোখ কালো থাকবে, দিলাম কালো, এই তো। তারপর এটা এবং এটা সিলেক্ট করে পুনরায় আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, এই যে কালার হয়ে গেল। আর এই অংশটুকু আমরা দিয়ে দিই কালার, ধরেন এই অংশে আপনি যে কালার দিতে চান সে কালার দিবেন, সমস্যা নেই। তো
এগুলোতেও আমি কালার অ্যাপ্লাই করে দিই। তো আমি ডিটেলসে যাই নাই, আপনারা ডিটেলস করবেন। এই তো মাছের কালার হয়ে গেল। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখুন এরকম ডিটেলস আছে। তো চাইলে আপনারা ডিটেলস করতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। পেন্সিল টুল দিয়ে আঁকা যায়। যেমন আমি এখানে আর জাস্ট একটা এঁকে দেখিয়ে দিই। যেমন এখান থেকে আমি যদি এরকম আঁকি তাইলে তো হয়ে যাচ্ছে। এবার এই বাড়তি অংশগুলো আমরা কেটে নিতে পারি খুব সহজেই। তো এইভাবে ডিজাইন করার পর এখন আমাদের আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সব কিছু ফেলে দিতে হবে এবং কন্ট্রোল এ বাটনে প্রেস করার পর দেখতে হবে যে এটার বাইরে কোনো কিছু আছে কিনা। যদি এখানে মনে করেন এরকম একটা বিষয় থাকতো বাইরে, যেটা আমাদের চক্ষুর আড়ালে, তখন কন্ট্রোল এ দিলে কিন্তু এটুকু সহ সিলেক্ট হতো, মানে আর্টবোর্ডের বাইরে যাতে কিছু না থাকে। তো একদম কোনো কিছু আর্ট করার পরে কন্ট্রোল এ বাটনে প্রেস করে এটাকে দেখতে হবে যে এটুকুই আছে কিনা। এখন দেখুন এটা কিন্তু লাইভ, যদি আমরা লাইন আর্ট আকারে আপলোড করতে চাই এটা কিন্তু লাইভ স্ট্রোক, বাট লাইভ স্ট্রোক আকারে আপলোড করা যাবে না। সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করে অবজেক্ট অপশানে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আবার অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিতে হবে, তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। এবার এক্সপান্ড হয়েছে কিন্তু আলাদা আছে। এই আলাদা যাতে না থাকে সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে আমাদের উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার অপশানে যেতে হবে। এই যে পাথ ফাইন্ডার, তো এটা আমার এখানে যুক্ত করা আছে। তো পাথ ফাইন্ডারে এসে ইউনিট করে দিতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় ইউনিট বাটনে প্রেস করতে হবে, তাইলে এখন সব ইউনিট হয়ে গেছে একসাথে। এবার এটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। এই আমার লাইন আপ তৈরি। এবার আসি সেভ করার কিছু ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে এখান থেকে আমি যখন আর্টবোর্ড টুলে যাব, এখানে দেখছি 2000 আছে, এখানে 2000 আছে। তো এটা যেহেতু একটু লম্বা, আমি এটার মধ্যেও দিতে পারি 2000 থাকলেও সমস্যা নাই। মূলত আমরা আর্টবোর্ডের সাইজটা নিব সর্বনিম্ন 2000 আর সর্বোচ্চ সেটার, যেমন 2000 মিলে হচ্ছে 4000। এই সর্বোচ্চটা 24,000-এর বেশি যাতে না হয়। তাহলে 24,000 হবে কীভাবে? এখানে 6000, এখানে 4000, মানে গুণ করে মিলাবেন, সেটা যেন 24,000-এর বেশি না যায়। এক্ষেত্রে এই মাছটা যেহেতু একটু লম্বা, আমরা ওয়াইডটাকে একটু বাড়িয়ে দিই। এখানে ওয়াইড আমরা নিয়ে নিই 5000 আর হাইট নিয়ে নিই ধরেন 3000। তাহলে ফাইলটা বড় হলো। তো এবার সিলেক্ট করার পর আমরা এটাকে বড় করে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা আবার আর্টবোর্ডে যাই 5000, 3000 হয়ে গেল কত? 15000। তো এরকম রেখে আমরা এখন ফাইলের সেভ এস অপশানে যাব। এখানে গিয়ে আমরা মাস্ট বি সেভ এস টাইপ ইলাস্ট্রেটর ইপিএস সিলেক্ট করব। তারপর ফাইল নেম দিয়ে দিব আমরা, তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এখান থেকে ভার্সনে যাব। ভার্সন মাস্ট বি আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএসটা সিলেক্ট করে দিব, তারপর ওকে বাটনে প্রেস করে দিব। এই আমাদের হয়ে গেল। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা দেখব এটার টাইটেল কি দেওয়া যায়। অন্যরা কি টাইটেল দিয়েছে সেটা দেখব, কিন্তু কখনোই অন্যের টাইটেল কপি করব না। যেমন এখানে আমরা যদি যাই লাইন আর্ট, আমরা যেহেতু লাইন আর্ট দিচ্ছি, তো মাছের লাইন আর্টগুলো দেখি আমরা কি করেছে। আমরা ফিশ লাইন আর্ট লিখে সার্চ করি, লাইন আর্ট। এই যে আমরা মাছের লাইন আর্ট পেয়েছি। এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা টাইটেলের আইডিয়া নিতে পারি। সিম্পল হ্যান্ড রল, লাইন আর্ট ড্রয়িং, এগুলো লেখা যায়। তাহলে আমরা এটার টাইটেলে লিখতে পারতাম ফিশ লাইন আর্ট হ্যান্ড ড্রন। এখন এটার ট্যাগ আমরা এখান থেকেই ধারণা নিতে পারি যে ট্যাগগুলো কী ব্যবহার করেছে। আমরা এই সাইট থেকে দেখতে পারি বা অন্যান্য সাইট থেকে দেখতে পারি যে ট্যাগগুলো। যেমন আমরা যদি অ্যাডোব স্টকে যাই, অ্যাডোব স্টকে দেখব, বা আমরা যদি ফ্রিপিকে যাই, ফ্রিপিকে দেখব যে এগুলোর ট্যাগ কী ব্যবহার করেছে। যেমন আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখব, আমরা ফ্রিপিকে চলে গেলাম। ফ্রি পিক, এখানে আসার পর
এখানে এসে আমরা ফিশ লাইন আর্ট লিখি, ফিশ লাইন আর্ট লিখে সার্চ করলাম, লাইন আর্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা দেখি, এই যে এখানে যদি যাই আমরা দেখি টাইটেলও দেখতে পারবো আমরা, ফিশ ইন ডোডল সিম্পল স্টাইল অন হোয়াইট। এই যে দেখুন এই মাছটাতে একটু ডিটেলস করেছে। তো এইগুলো থেকে আইডিয়া নিতে হবে আমাদের, আমরা আসলে কি করব। এখানে আমার স্বাধীনতা আছে আর্ট করা, আর্টিস্ট হিসাবে, যেহেতু এটা আমার মাইক্রোস্টক সাইডের কাজ, এখানে কোনো ক্লায়েন্ট নাই যে বলবে ওরকমই করতে হবে। কার্টুন ড্রয়িং, এই যে এখানে আমরা অনেকগুলো ট্যাগ পেয়ে যাব, এরকমভাবে ট্যাগগুলো আমরা খুঁজতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।